দশম শ্রেণীর প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের 659, 708 ও 728 নম্বর পেজে যে সকল 1 নম্বরের প্রশ্নগুলি আছে সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা প্রথমেই দেখে নাও 659 নম্বর পেজটি। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল? উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। এর পরের প্রশ্নটি দেখে নাও, অপরাজিত সিনেমার পরিচালক কে? উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 4 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে ধন্দ কেশব করভি। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিদ্যোৎসাহী সভা তৈরি করেন? উত্তর হয়ে যাবে কালী প্রসন্ন সিং। 6 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে কাদম্বিনী গাঙ্গুলি। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে ডিরোজিও। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1897 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নটি উত্তর হয়ে যাবে অপশান খ, মুন্ডা সমাজে। 10 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1878 সালে। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? উত্তর হয়ে যাবে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 12 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও কোল বিদ্রোহ। 13 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে রানী লক্ষ্মীবাই। 14 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে অপশান গ, ইউনিটেরিয়ান প্রেস। 15 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ। 16 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে উর্মিলা দেবী। 18 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফুলতার কার ছদ্মনাম? উত্তর হয়ে যাবে প্রীতিলতা ওয়াদ্দেদার। 19 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দক্ষিণারঞ্জন বসু। 20 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1963 সালে। এরপরেই আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, পিঠের দেশ বা ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়? উত্তর হয়ে যাবে স্কটল্যান্ডকে। পরের প্রশ্নটি দেখে নাও, ভ্রমর পত্রিকা সম্পাদক কে ছিলেন? উত্তর হয়ে যাবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি? উত্তর হয়ে যাবে ঢাকা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ব্রিটিশ সরকার কত সালে দশম আইন পাস করে? উত্তর হয়ে যাবে 1859 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো, ঠিক ভুল নির্বাচন করো। প্রথম দুটি প্রশ্ন সত্য হয়ে যাবে, শেষ দুটি প্রশ্ন ভুল হয়ে যাবে। এরপরেই আছে দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো অরবিন্দ ঘোষ, উত্তর হয়ে যাবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তারপরেই আছে দেখো স্বামী বিবেকানন্দ, উত্তর হয়ে যাবে নব্য বেদান্ত। 3 নম্বরে আছে দেখো তারকনাথ পালিত, উত্তর হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 4 আছে দেখো বিজয় কৃষ্ণ গোস্বামী, উত্তর হয়ে যাবে নব্য ব্রাহ্মণ্যবাদ। এরপরেই আছে দেখো, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2, শ্রীরামকৃষ্ণের মতবাদ ছিল সহজ সরল সমন্বয়ধর্মী। 2 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 1, পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। এর পরের বিবৃতিটির উত্তর হয়ে যাবে দেখে নাও ব্যাখ্যা 2, একটি ছিল কৃষক আন্দোলন। 4 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল করার জন্য। এরপরেই তোমরা 708 নম্বর পেজটি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করেন? উত্তর হয়ে যাবে ডক্টর রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1913 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান ঘ, হিন্দু পেট্রিয়ট পত্রিকা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 5 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1835 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, রানী শিরোমণির নেতৃত্ব দেন? উত্তর হয়ে যাবে চুয়াড় বিদ্রোহে। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে অপশান ঘ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 8 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ঘ, হজরত মহল। 9 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে কলকাতায়। 10 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে আনন্দমঠ। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলা মুদ্রণ শিল্পের জনকরূপে পরিচিত? উত্তর হয়ে যাবে চার্লস উইলকিন্স। হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন? উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়।
13 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান ঘ স্বামী বিদ্যানন্দ। 14 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান গ লালা লাজপত রায়। 15 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান খ 1934 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্নটি দেখে নাও কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে 1934 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধনের আহ্বান জানান, উত্তর হয়ে যাবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 17 নম্বর প্রশ্নটি দেখে নাও দীপালি সংঘ প্রতিষ্ঠিত করেন, উত্তর হয়ে যাবে লীলা নাগ। 18 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ঘ রামসে ম্যাকডোনাল্ড। 19 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দ্য মার্জিনাল ম্যান। 20 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে ফজল আলী। এরপরেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও কোন বছর বাংলা ভাষায় রচিত প্রথম রাজনৈতিক পত্রিকা প্রকাশিত হয়, উত্তর হয়ে যাবে সমাচার দর্পণ, 1818 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও কে নব্য বেদান্তবাদ প্রচার করেন, উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও কত সালে ফরওয়ার্ড ব্লক গড়ে ওঠে, উত্তর হয়ে যাবে 1939 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি সত্য হয়ে যাবে, 2 নম্বর প্রশ্নটি ভুল হয়ে যাবে, 3 নম্বর প্রশ্নটি ভুল হয়ে যাবে, 4 নম্বর প্রশ্নটি সত্য হয়ে যাবে। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো শচীন্দ্রনাথ বসু, উত্তর হয়ে যাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। 2 আছে দেখো নবগোপাল মিত্র, উত্তর হয়ে যাবে হিন্দু মেলা। 3 আছে দেখো জ্যোতিবা ফুলে, উত্তর হয়ে যাবে সত্যাশোধক সমাজ। 4 আছে দেখো আশুতোষ মুখোপাধ্যায়, উত্তর হয়ে যাবে কলকাতা বিজ্ঞান কলেজ। পরেই তোমরা বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও ব্যাখ্যা 3 তার গান শুধুমাত্র জাতিভেদহীন সমাজের কথা বলে। 2 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3 কৃষকরা জমিদার ও মহাজনদের পাশাপাশি সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর এবং তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। 3 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও ব্যাখ্যা 3 আন্দোলনের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না। 4 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3 অনশনের কারণে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল। এরপরেই তোমরা 728 নম্বর পেজটি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও হিস্টোরিয়া শব্দটি এসেছে, উত্তর হয়ে যাবে গ্রিক শব্দ থেকে। 2 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ঘ প্রভাবতী সম্ভাষণ। 3 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে গ্রামবার্তা প্রকাশিকা সভা। 4 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে জীব সেবাই শিব সেবা। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও নববিধান প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে রাঁচিতে। 7 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান খ 1813 খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা। 8 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও লর্ড ক্যানিং। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও নিচের কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে আনন্দমঠ সম্পর্কযুক্ত, উত্তর হয়ে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও কাকে আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয়, উত্তর হয়ে যাবে গগনেন্দ্রনাথ ঠাকুরকে। 11 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে দেখে নাও পর্তুগিজরা। 12 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ঘ মদনমোহন তর্কালঙ্কার। 13 নম্বর প্রশ্নটি দেখে নাও লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত করেছিলেন, উত্তর হয়ে যাবে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। 14 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ক চম্পারণ সত্যাগ্রহ। 15 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ঘ চমনলাল। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হয়ে যাবে লীলা নাগ। 17 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে রানী লক্ষ্মীবাই। 18 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1932 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্নটি দেখে নাও ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল, উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে। 20 নম্বর প্রশ্নটি দেখে নাও এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন, উত্তর হয়ে যাবে খুশবন্ত সিং। এরপরেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও বিদেশি ভাষায় অনুদিত ভারতের প্রথম নাটক কোনটি, উত্তর হয়ে যাবে নীল দর্পণ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও শিশু ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি কী নামে প্রকাশিত হয়েছিল, উত্তর হয়ে যাবে লেটার ফর এ ফাদার ইচ ডটার। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও কোন বিদ্রোহের পর জঙ্গলমহল অঞ্চল গঠন করা হয়েছিল, উত্তর হয়ে যাবে চুয়াড় বিদ্রোহের পর। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও সন্দেশ পত্রিকা প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়, উত্তর হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপরেই আছে দেখো ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি সত্য হয়ে যাবে, 2 নম্বর প্রশ্নটি ভুল হয়ে যাবে, 3 নম্বর প্রশ্নটি সত্য হয়ে যাবে, 4 নম্বর প্রশ্নটি সত্য হয়ে যাবে। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমেই আছে দেখো কালীপ্রসন্ন সিং, উত্তর হয়ে যাবে হুতুম পেঁচা। তারপরেই স্বামী বিবেকানন্দ, উত্তর হয়ে যাবে বর্তমান ভারত। তারপরে বীরেন্দ্রনাথ শাসমল, উত্তর হয়ে যাবে ইউনিয়ন ফোর্ট ট্যাক্স।
তারপরেই আছে শচীন্দ্র প্রসাদ বসু, উত্তর হয়ে যাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। এরপরেই আছে দেখো বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটি দেখে নাও, 19 শতকে নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল, উত্তর হিসেবে ব্যাখ্যা 2 নারী শিক্ষার প্রচলন। 2 নম্বর বিবৃতিটির উত্তর হিসেবে দেখে নাও, এর মাধ্যমে তিনি স্বদেশ প্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন। 3 নম্বর বিবৃতিটির উত্তর হিসেবে ব্যাখ্যা 2 ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি জরুরি ছিল। 4 নম্বর বিবৃতিটির উত্তর হিসেবে ব্যাখ্যা 3 জাতীয় নেতাদের গ্রেপ্তারের সংবাদদানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের সজাগ করে দেওয়াই ছিল এর উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।